কাঁঠালবাড়ি থেকে। হ্যাঁ হ্যাঁ এসছি। তো আমরা এখন ওইখান থেকে ওই যে শিকল করে কাঁঠালবাড়ি থেকে এখানে রাজমহলে পৌঁছালাম। আর এই ভাইটা এই অটোটা চালাচ্ছিল, বাপরে কি জোরে স্পিডে চালাচ্ছে, দারুণ, মানে জানটা হাতে করে নিয়ে এলাম। চলো আমরা এখানে অনেকক্ষণ এখন স্টে করবো, তারপর সব একদম ক্লান্ত হয়ে পড়েছে, সব সব একদম কষ্ট কি আছে, সব ঠিক হয়ে যাবে। হাওয়া মহল, সেখানে গিয়ে আমরা রেস্ট করবো, তারপর রাতের 12টার পরের দিকে জল নেবো যখন সময় হবে, সময় মতো। এই জায়গাটায় আমরা এখন থাকবো। খুব সুন্দর একটা জায়গা, ভালোই লাগে আমাদের। এখানে আসার জন্য কত ঝামেলা করলাম আজকে। গঙ্গাঘাটের একটু পাশে হাওয়া মহলটা আছে, খুবই সুন্দর একটা জায়গা। আগে এত সাজানো গোছানো ছিল না, এখন অনেক সাজানো গোছানো হয়ে গেছে, ভেতরে পার্কও হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই জায়গাটাকে পার্কের মতো করে দিয়েছে খুব সুন্দর করে, সুন্দর জায়গা। এই জায়গাটায় আমরা থাকবো আজকে। দেখো বাচ্চারা কত সুন্দর দোল খাচ্ছে। এখানে প্রবেশ করার জন্য 5 টাকা করে লাগছে, তবে আমাদের কাছে নেয়নি। এই যে হাওয়া মহল, গঙ্গার পাড়ের ওপর, খুব সুন্দর জায়গা, দেখাই তোমাদেরকে। এই যে এটা হচ্ছে হাওয়া মহল, খুব সুন্দর হাওয়া এখানে খাওয়া যায়, খুব ভালো লাগে। এখানের জায়গাটা এত সুন্দর মনোরম, এই জন্য আমাদেরকে এখানের জায়গাটা খুব ভালো লাগে। গঙ্গাঘাট থেকে পুরোটা দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। এই যে সব আমাদের ছেলেগুলো, ওই যে দূরে গঙ্গাঘাটের উপরে থাকার জন্য, মানে আমাদের যারা বৌমার্দি জল ঢালতে আছে তাদের থাকার জন্য ব্যবস্থা, প্যান্ডেল, খাওয়া দাওয়া, মানে খিচুড়ি খাওয়ানো হয়। ওই যে দূরে মন্দির আছে, একটা শিব মন্দির, সেখানে গান বাজছে। তো ওইদিকে যখন যাব তোমাদেরকে অবশ্যই দেখাবো। এই রাজমহলের গঙ্গার ঘাটটাও খুব সুন্দর, মানে বেশ সুন্দর, খুবই ভালো লাগে আমাদের। এখন এই জায়গাটায় একটা অশোক স্তম্ভ তৈরি করা হয়েছে, আগে ছিল না। আমরা একটু রেস্ট করলাম, রেস্ট করার পরে এবার খাবার খেতে যাচ্ছি বাইরের দিকে, একটু তো বাইরে থেকে ঘুরে আসি। এখন আপাতত আমরা কিছুক্ষণ, মানে বেশ কিছুক্ষণ এখানেই থাকবো। প্রায় 2টোর পর আমরা এখান থেকে যাব, স্নান টান করবো। তো একটু আগে তোমাদেরকে বলছিলাম যে খিচুড়ি খাওয়ানো হয়, তো এই হচ্ছে সেই জায়গা, খিচুড়ি খাওয়ানো চলছে। আমরা বাইরে থেকে খেয়ে এসেছি, তবু একটু প্রসাদ তো অবশ্যই খাবো। এবার তোমাদেরকে দেখাবো শিব মন্দিরটা, যেখানে সবাই নাচ গান করছে, খুব সুন্দর লাগে, দেখাই তোমাদেরকে, চলো। এবছর আমরা একটু ফার্স্টের দিকে এসেছি, তাই একটু ফাঁকা আছে। তো ফাঁকা ফাঁকাই ভালো, কারণ বেশি ভিড়ে ভালো লাগে না, খুব অসহ্য লাগে। তোমরা একটু নাচ গান দেখে নাও, তারপর তোমাদেরকে মন্দিরটা দেখাবো, ভোলানাথের মন্দির। এই যে দেখতে পাচ্ছ একটা ভোলা মহেশ্বরের মন্দির। এখন টাইম প্রায় 12টা 20 কাছাকাছি। তো আমরা এখনো ওই যে রাজমহলের হাওয়া মহল বলছিলাম, সেখানে আছি। এই যে জায়গাটা, আর ওই যে দূরে গান বাজছে, আগেও একবার দেখিয়েছি। বাইরে ওই বাইরের দিকটায়, পার্কের দিকটায় অনেক লোক আছে, ঘোরাফেরা করছে, কেউ বসে আছে, কেউ শুয়ে আছে। এরপর আমরা একটা টাইম হবে, তখন গঙ্গা স্নান করব, তারপর জল নিয়ে হাঁটতে শুরু করব। এখন এই পর্যন্ত এইটুকুই, দেখাবে পরের ভিডিও পার্ট 4-এ। তো চলো বন্ধুরা, টাটা।